আজকে আমরা যে কাজটা শিখবো সেটা হচ্ছে কিবোর্ড শর্টকাট সিস্টেম। অর্থাৎ এ থেকে জেড পর্যন্ত যে অ্যালফাবেট গুলো আছে আমরা সবগুলা শর্টকাট পদ্ধতি শিখবো। প্রথমে আছে হচ্ছে এ, তাহলে কন্ট্রোল এ। কন্ট্রোল এ এটার কাজ হচ্ছে, আমরা জানি কন্ট্রোল এ হচ্ছে সিলেক্ট অল। অর্থাৎ এখানে যে লেখাগুলো লিখছি লেখাগুলোকে সিলেক্টের জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এ প্রেস করতে হবে, লেখা সিলেক্ট হবে। এরপর আছে হচ্ছে বি। কন্ট্রোল বি তে হচ্ছে বোল্ড। বোল্ডের কাজ হচ্ছে লেখাকে গাঢ় অথবা মোটা করা। এই লেখাগুলো সিলেক্টের পর আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে বি চাপি আমার লেখাগুলো বোল্ড হবে। লেখাগুলোকে আনবোল্ড করবো, লেখা সিলেক্টের পর কন্ট্রোল চেপে বি প্রেস করলে লেখাগুলো আনবোল্ড হবে। এরপর আছে হচ্ছে সি। কন্ট্রোল সি তে হচ্ছে কপি। এই লেখাগুলোকে কপি করার জন্য আগে আমাকে লেখা সিলেক্ট করতে হবে। এরপর কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে সি চাপলাম, লেখাটা কপি হবে। লেখাটা যে কপি হয়েছে আমি কিভাবে বুঝবো? লেখাটাকে অবশ্যই পেস্ট করতে হবে, অর্থাৎ পুনরায় নিয়ে আসতে হবে। পেস্ট করার জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ভি চাপবো, আমরা দেখতে পাচ্ছি লেখাটা চলে আসছে, তার মানে বুঝলাম যে লেখাটা কপি হয়েছিল। এরপর শিখবো হচ্ছে কন্ট্রোল ডি। কন্ট্রোল ডি তে হচ্ছে ফ্রন্ট স্টাইল। কন্ট্রোল ডি তে ফ্রন্ট স্টাইল, অর্থাৎ এখানে যে আমি লেখাগুলো লিখছি লেখাগুলো সিলেক্টের পর আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস জি প্রেস করি আমার ফ্রন্ট সাইজের ডায়লগ বক্সটা আসবে। আমি দেখতে পাচ্ছি, আমি চাচ্ছি এখানে যে লেখাগুলো আছে আমি লেখাগুলোকে অন্য ফন্ট করব, লেখাগুলোকে অন্য ফন্ট করব। আবার চাচ্ছি লেখাগুলোর ফন্টের সাইজটা বাড়াই দিব, এখান থেকে ফন্টের সাইজটা বাড়াই দিলাম, লেখাগুলোকে বোল্ড প্লাস ইতালি করব, সিলেক্ট করলাম। এরপর যদি ওকে করি আমার লেখাগুলা লেখা বোল্ড প্লাস ইতালি হবে, ফন্টের সাইজটা বড় হবে, অন্য একটা ফন্ট চলে আসবে। তাহলে কন্ট্রোল জি তে হচ্ছে ফ্রন্ট স্টাইল। এরপর শিখবো হচ্ছে কন্ট্রোল ই। কন্ট্রোল ই তে হচ্ছে সেন্টার। সেন্টারের কাজ হচ্ছে লেখাকে পেজের মাঝামাঝি নিয়ে আসা। আমি যে এখানে একটা লেখা লিখছি আমরা দেখতে পাচ্ছি লেখাটা পেজের নিচে আছে, আমি চাচ্ছি লেখাটাকে পেজের মাঝামাঝি আনার জন্য লেখাটাকে সিলেক্টেড পর কন্ট্রোল ই। কন্ট্রোল ই তে হচ্ছে সেন্টার। এরপর আমরা যেটা শিখবো সেটা হচ্ছে এফ। কন্ট্রোল এফ। কন্ট্রোল এফ হচ্ছে ফিল্ড। ফিল্ডের কাজ হচ্ছে অনুচ্ছেদ বা গল্প থেকে শব্দ খুঁজে বের করা। আমি এটা আমার একটা প্যারাগ্রাফ অনুচ্ছেদ যেটাই ধরি, আমি চাচ্ছি এই গল্পে যেখানে যেখানে এ লেখা আছে আমরা সেটাকে খুঁজে বের করবো, যেখানে যেখানে এ লেখা আছে। তাহলে লেখা সিলেক্টের পর কিবোর্ড থেকে কন্ট্রোল এফ। কন্ট্রোল এফ হচ্ছে ফিল্ড। আমরা দেখতে পাচ্ছি ফিল্ডের ডায়লগ বক্সটা চলে আসছে। এরপর ফিল্ড হোয়াট, এখানে যে শব্দটাকে খুঁজে বের করবো সেটা লিখবো। এরপর আমি ফিল্ড নেক্সটে ক্লিক করলে এই গল্পে যেখানে যেখানে এ লেখা আছে লেখাগুলা সিলেকশন হবে, অর্থাৎ লেখাগুলো খুঁজে দেবে। এটা হচ্ছে ফিল্ডের কাজ। এরপর কি হচ্ছে জি। কন্ট্রোল জি। কন্ট্রোল জি তে হচ্ছে গোটু। গোটুর কাজ হচ্ছে নির্দিষ্ট পেজে যাওয়া। সাপোজ এখানে আমার, আমি পেজ ব্রেক করলাম, এখানে আমি দেখতে পাচ্ছি এখানে আমার টোটাল পেজ আছে হচ্ছে 6টা। আমি চাচ্ছি 1 নম্বর পেজে যাওয়ার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস জি চাপলে গো টু ডায়লগ বক্সটা চলে আসবে, এখানে লেখা আছে ইন্টার পেজ নাম্বার, আমি চাচ্ছি 1 নম্বর পেজে যাব 1। এরপর গো টু তে ক্লিক করলে আমার কার্সর 1 নম্বর পেজে চলে যাবে। তাহলে কন্ট্রোল জি টা হচ্ছে গো টু। এরপর আছে হচ্ছে এইচ। কন্ট্রোল এইচ টা হচ্ছে রিপ্লেস। রিপ্লেসের কাজ হচ্ছে শব্দ পরিবর্তন করা। অর্থাৎ আমি চাচ্ছি এই গল্পে যেখানে যেখানে এ লেখা আছে এর পরিবর্তে অন্য একটা ওয়ার্ড বসাবো। তাহলে কিবোর্ড থেকে লেখা সিলেক্টের পর কিবোর্ড থেকে কন্ট্রোল এইচ, আমি দেখতে পাচ্ছি রিপ্লেসের ডায়লগ বক্স চলে আসছে। আমি চাচ্ছি এখানে এই গল্পে যেখানে যেখানে এ লেখা আছে এর পরিবর্তে আমি 60 বসাবো, লিখলাম। রিপ্লেস উইথে সবসময় পরিবর্তনকৃত শব্দটা হবে। এরপর রিপ্লেস অল করলে এই গল্পে যেখানে যেখানে এ লেখা ছিল সেখানে সেখানে কি হয়ে গেছে, 60 হয়ে গেছে। এখন আমি চাচ্ছি যে এই গল্পে যেখানে যেখানে 60 আছে ওখানে আমি আবার এই বসাবো। তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল এইচ প্রেস করে আমি আবার রিপ্লেসের ডায়লগ বক্সটাকে ওপেন করব। এখানে আমার পরিবর্তনকৃত শব্দটা হচ্ছে যে 60-এর জায়গায় এ বসবে, তাহলে পরিবর্তনকৃত শব্দ সবসময় রিপ্লেস হইতে বসবে। এরপর ফিন হোয়াট, অর্থাৎ যে শব্দটার জায়গায় আমরা এ বসাতে চাচ্ছি যে শব্দটার জায়গায় সেটা হচ্ছে ফিন হোয়াটে হবে, লিখলাম। এরপর রিপ্লেস অল। এরপর ইয়েস করলে এই গল্পে যেখানে যেখানে এ ছিল ও, এই গল্পে যেখানে যেখানে 60 ছিল ওখানে ওখানে এ হয়ে গেছে। রিপ্লেসের কিবোর্ড কেমন হচ্ছে কন্ট্রোল এইচ। এরপর আছে হচ্ছে আই। আই। কন্ট্রোল আই। কন্ট্রোল আই তো হচ্ছে ইতালি। ইতালির কাজ হচ্ছে লেখাকে বাঁকা করে ফেলা বা ইতালিয়ান ভাষায় করা। এই লেখাগুলোকে সিলেক্টের পর আমি কিবোর্ড থেকে কন্ট্রোল আই চাপবো। কন্ট্রোল আই চাপলে লেখাগুলো ইতালিয়ান ভাষায় হবে, অর্থাৎ লেখাগুলো বাঁকা হবে। আমি চাচ্ছি লেখাগুলোকে আবার নর্মালি রাখার জন্য লেখা সিলেক্টের পর কন্ট্রোল চেপে আই চাপলে লেখাগুলো আগের মতো নর্মালি হবে। এরপর শিখবো হচ্ছে জে। কন্ট্রোল জে। কন্ট্রোল জে তো হচ্ছে জাস্টিফাই। জাস্টিফাই কাজ হচ্ছে লেখাকে গোছানো বা লেখার চতুর্দিক থেকে সমান্তরাল করা। আমরা দেখতে পাচ্ছি এখানে যে কিছু লেখা লিখছি আমার লেখাগুলা লেফটে সমান্তরাল আছে কিন্তু রাইটে অর্থাৎ লেখার ডান পাশে সমান্তরাল নাই, এখানে একটু গ্যাপ এখানে একটু গ্যাপ। আমরা যদি লেখাগুলোকে সিলেক্টের পর কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করি আমার লেখাগুলো জাস্টিফাই হবে, অর্থাৎ লেখাগুলোর
চতুর্দিক থেকে সমান্তরাল হবে, জাস্টিফাই। এরপর শিখবো হচ্ছে কন্ট্রোল কে হচ্ছে ক্রিয়েট হাইপারলিংক, অর্থাৎ সাপোজ আমি এখানে একটা অনুচ্ছেদ লিখছি, এটার মাঝে 1971 আছে। আমরা যেটা জানি যে 1971 এটা সম্পর্কে আমাদের কিছু জানার আছে, ঐতিহাসিক একটা ঘটনা। তো আমরা এখানে কিভাবে লিঙ্কটাকে অ্যাড করব, এই সংখ্যাটা সিলেক্টের পর আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল কে প্রেস করব, কন্ট্রোল কে তে হচ্ছে ক্রিয়েট হাইপারলিংক। এখন আমাকে যেটা করতে হবে, আমরা একটা ব্রাউজার ওপেন করব। ব্রাউজার ওপেন করার পরে 1971 এখানে আমরা লিখলাম এই হিস্ট্রি অফ 1971। এরপর কিবোর্ড থেকে ইন্টার প্রেস করলাম। ইন্টার প্রেস করার পরে এই যে আমরা এখানে একটা লিঙ্ক দেখতে পাচ্ছি, এই লিঙ্কটাকে আমাকে কপি করতে হবে। কপি করে আমরা এখানে যে কন্ট্রোল কে চাপার পরে লিঙ্কের একটা, অর্থাৎ ক্রিয়েট হাইপার লিঙ্কের একটা ডায়লগ বক্স আসছে, অ্যাড্রেসের জায়গায় আমরা এই লিঙ্কটাকে পেস্ট করে দেব। এরপর ওকে। এখন আমরা এখানে কার্সর রাখবো, অর্থাৎ 1971 এর উপর কার্সর রেখে ডান বাটন ক্লিক, ওপেন হাইপার লিঙ্কে ক্লিক করলে আমাদের 1971 সম্পর্কে যে আমাদের একটা ঘটনা জানার আছে আমাদের সেখানে নিয়ে যাবে। এভাবে আমরা কন্ট্রোল কে চেপে লিঙ্ক অ্যাড করতে পারি। আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের বিস্তারিত চলে আসছে। অর্থাৎ যদি কখনো এখানে বিস্তারিত লেখা সম্ভব না হয়, তাহলে আমরা এভাবে সংখ্যার জায়গায় আমরা কি লিঙ্ক অ্যাড করতে পারি। এরপর শিখবো হচ্ছে এল, কন্ট্রোল এল তে হচ্ছে অ্যালান্টিক্স লেফট। আমি দেখতে পাচ্ছি এই লেখাটা আছে হচ্ছে আমার মাঝে, আমি চাচ্ছি লেখাটাকে পেজের বামে নেওয়ার জন্য। অ্যালান্টিক্স লেফট লেখা সিলেক্টের পর কন্ট্রোল এল প্রেস করলে লেখা অ্যালান্টিক্স লেফট হবে, অর্থাৎ লেখাটা পেজের বামে চলে যাবে। এরপর শিখবো হচ্ছে এম, কন্ট্রোল এম। কন্ট্রোল এম তো হচ্ছে ইন্ডেন্ট সিলেক্টেড টেক্সট, কন্ট্রোল এম ইন্ডেন্ট সিলেক্টেড টেক্সট। অর্থাৎ আমরা যেটা জানি সেটা হচ্ছে যে ইন্ডেন্ট করলে ইন্ডেন্ট সিলেক্টেড টেক্সট, অর্থাৎ কিবোর্ড থেকে কন্ট্রোল এম চাপলে আমার শব্দগুলা ডানে যাবে। লেখা সিলেক্টের পর কিবোর্ড থেকে কন্ট্রোল এম প্রেস করলাম, আমরা দেখতে পাচ্ছি আমাদের প্যাজেসটা ডানে যাচ্ছে। কন্ট্রোল এম তে হচ্ছে ইন্ডেন্ট সিলেক্টেড টেক্সট। এরপর শিখবো হচ্ছে কন্ট্রোল এম তে হচ্ছে নিউ, নিউ ফাইল। কিবোর্ড থেকে কন্ট্রোল এন চাপলে নতুন একটা পেজ তৈরি হবে। কন্ট্রোল এন হচ্ছে নিউ ফাইলের কাজ হচ্ছে নতুন পেজ দেওয়া। এরপর শিখবো হচ্ছে কন্ট্রোল ও তে হচ্ছে ওপেন। ওপেন মানে হচ্ছে খোলা, ওপেনের কাজ হচ্ছে তথ্যকে প্রদর্শন করা। আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ও চাপলে আমরা আমাদের কম্পিউটারে যে তথ্যগুলো সেভ দিয়ে রাখছিলাম তার একটা ডায়লগ বক্স আসবে। এরপর আমরা এখান থেকে যে ফাইলটা দেখবো সে ফাইলটাকে সিলেক্টের পর আমি যদি কিবোর্ড থেকে আমরা কি করব, আগে সেই ফাইলটাকে সিলেক্ট করব। সেই ফাইলটাকে সিলেক্টের পর আমি যদি ওপেনে ক্লিক করি আমার সামনে সেই ফাইলটা প্রদর্শিত হবে। এটা হচ্ছে কন্ট্রোল ও তে হচ্ছে ওপেন। এরপর শিখবো হচ্ছে পি, কন্ট্রোল পি তে হচ্ছে প্রিন্ট। আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল পি চাপলে প্রিন্টের ডায়লগ বক্সটা চলে আসবে। এরপর শিখবো হচ্ছে কন্ট্রোল কিউ তে হচ্ছে রিসেট ডকুমেন্ট। অর্থাৎ লেখা সিলেক্টের পর কিবোর্ড থেকে কন্ট্রোল কিউ চাপলে ডকুমেন্টটা রিসেট হবে। আচ্ছা, এরপর আছে হচ্ছে কন্ট্রোল আর তে হচ্ছে অ্যালান্টিক্স রাইট। আমরা চাচ্ছি এই লেখাটাকে পেজের ডানে নেওয়ার জন্য, লেখাটা সিলেক্টের পর কিবোর্ড থেকে কন্ট্রোল আর চাপলে অ্যালান্টিক্স রাইট হবে। এরপর আমরা যেটা শিখবো কন্ট্রোল এস হচ্ছে সেভের কাজ হচ্ছে ডাটা বা তথ্যকে সংরক্ষণ করা। কিবোর্ড থেকে কন্ট্রোল এস চাপলে সেভের ডায়লগ বক্স আসবে। এরপর আমরা এখানে আসছে ফাইল নাম, আমরা ফাইলটাকে যে নামে সংরক্ষণ করব সেটা এখানে লিখবো। লেখার পর সেভে ক্লিক করলে আমার সামনে আমার কি হবে, সেই ফাইলটা সেভ হয়ে যাবে। এবার আছে হচ্ছে টি, কন্ট্রোল টি তে হচ্ছে ইন্ডেন্ট আফটার ফার্স্ট লাইন। কন্ট্রোল টি তে হচ্ছে ইন্ডেন্ট আফটার ফার্স্ট লাইন, তাহলে আমরা যেটা জানি যে ইন্ডেন্ট করলে কি হয়, শব্দ ডানে যায়। তাহলে এখানে বলছে কন্ট্রোল টি ইন্ডেন্ট আফটার ফার্স্ট লাইন, অর্থাৎ আমার এখানে প্যারেন্টসটা ডানে যাবে আফটার ফার্স্ট লাইন, প্রথম লাইনের পর থেকে। অর্থাৎ প্রথম লাইনটা থাকবে, সেকেন্ড লাইন থেকে কি হবে, আমার শব্দগুলা ডানে যাবে, অর্থাৎ আমার সেন্টেন্সটা ডানে যাবে। তাহলে কন্ট্রোল টি তে হচ্ছে কি ইন্ডেন্ট আফটার ফার্স্ট লাইন। লেখাটা সিলেক্টের পর আমি কিবোর্ড থেকে কন্ট্রোল টি চাপবো, আমি দেখতে পাচ্ছি আমার প্রথম লাইনটা ঠিক আছে, পরবর্তী লাইন থেকে লেখাগুলো ইনডেন্ট হচ্ছে, অর্থাৎ লেখাগুলো ডানে যাচ্ছে। এরপর শিখবো হচ্ছে কন্ট্রোল ইউ তে হচ্ছে আন্ডারলাইনের কাজ হচ্ছে লেখার নিচে আন্ডারলাইন দেওয়া। এখানে যে আমি লেখাগুলো লিখছি আমি চাচ্ছি লেখার নিচে আন্ডারলাইন দিতে। লেখা সিলেক্টের পর কিবোর্ড থেকে ইউ, আবার কন্ট্রোল ইউ প্রেস করলে আন্ডারলাইন উঠে যাবে। আমি চাচ্ছি লেখাগুলোর নিচে পৃথক পৃথক ভাবে আন্ডারলাইন দেবো। লেখা সিলেক্টের পর কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ডব্লিউ প্রেস করলে লেখার নিচে পৃথক পৃথক ভাবে আন্ডারলাইন হবে। আবার কন্ট্রোল শিফট ডব্লিউ প্রেস করলে লেখার নিচ থেকে পৃথক পৃথক আন্ডারলাইন উঠে যাবে।
আমি যেটা করবো সেটা হচ্ছে আমি পৃথক পৃথক আন্ডারলাইন ব্যবহার করব, আর সেটা ডেস্কটপে, কিবোর্ড পদ্ধতি না। লেখা সিলেক্টের পর আমরা যাব হচ্ছে মোর আন্ডারলাইন। মোর আন্ডারলাইন থেকে আন্ডারলাইন স্টাইল, এখানে ওয়ার্ডস অনলি এই অপশনটা যদি আমরা সিলেক্ট করি, আমাদের লেখার নিচে পৃথক পৃথক আন্ডারলাইন হবে। তাহলে কন্ট্রোল ইউতে হচ্ছে আন্ডারলাইন, আর পৃথক পৃথক আন্ডারলাইন দেওয়ার জন্য কন্ট্রোল শিফট ডাব্লিউ। এরপর আছে হচ্ছে ভি। আমরা জানি কন্ট্রোল ভি তে হচ্ছে পেস্ট, অর্থাৎ কন্ট্রোল সি চেপে লেখাটাকে কপি করলাম, লেখাটাকে পুনরায় আনার জন্য কন্ট্রোল ভি চাপতে হবে, লেখাটা পেস্ট হবে। আচ্ছা, এরপর আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ডাব্লিউ। কন্ট্রোল ডাব্লিউ তে হচ্ছে ফাইল ক্লোজ। কন্ট্রোল ডাব্লিউ তে হচ্ছে ফাইল ক্লোজ। সাপোজ আমি এখানে কিছু লেখা লিখছি, আমি চাচ্ছি ফাইলটাকে ক্লোজ করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ডাব্লিউ প্রেস করলে ফাইলটা ক্লোজ হবে। এখানে বলছে ডু ইউ ওয়ান্ট টু সেভ দ্য সেন্স টু ডকুমেন্ট। আমি যদি ডকুমেন্টটাকে সেভ করতে চাই তাহলে ইয়েস, যদি ডকুমেন্টটাকে সেভ করতে না চাই তাহলে নো। কন্ট্রোল ডাব্লিউ তে হচ্ছে ফাইল ক্লোজ। এরপর আছে হচ্ছে কন্ট্রোল এক্স। কন্ট্রোল এক্স হচ্ছে কার্ড। কন্ট্রোল এক্স হচ্ছে কার্ড। কাট করলে লেখাটা মুছে যাবে, আমি চাচ্ছি লেখাটাকে কাট করার জন্য। লেখাটা সিলেক্টের পর কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে এক্স চাপলে লেখাটা কাট হয়ে গেছে। এটা আমরা আরেকটা ভাবে করতে পারি। আমি এই লেখাকে সিলেক্ট করলাম, এরপর কিবোর্ড থেকে কন্ট্রোল এক্স চাপলাম, লেখাটা মুছে গেল। আর আরেকটা ভাবে যে কাট করা যায় সেটা হচ্ছে আমার লেখাটা মুছবে না কিন্তু কাট হবে, সেটা কিভাবে? আমি এভাবে আমি এভাবে লেখাগুলো সিলেক্ট করলাম, সিলেক্টের পর কিবোর্ড থেকে F2 চাপবো। আচ্ছা, F2 চাপলাম, আমি চাচ্ছি আমার লেখাগুলাকে, এই যে লুক আছে, লুকের সামনে লেখাগুলাকে কাট করে, এই লেখাগুলাকে কাট করে লুকের সামনে আনার জন্য এখানে আমি কার্সর রেখে যদি আমি কিবোর্ড থেকে ইন্টার প্রেস করি, আমি দেখতে পাচ্ছি আমার ওই লেখাগুলা লুকের সামনে চলে আসছে। এভাবে আমরা কাট করতে পারি। এরপর শিখবো হচ্ছে কন্ট্রোল ওয়াই। কন্ট্রোল ওয়াই হচ্ছে রিডো। কন্ট্রোল ওয়াই হচ্ছে রিডো। এই লেখাটা, অর্থাৎ আমি এই লেখাটার আগের অবস্থায় যেরকম ছিলাম সেটা দেখার জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ওয়াই চাপবো। আমরা লেখাটার আগের অবস্থায় এরকম ছিলাম, এটা চলে আসছে। এরপর আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কন্ট্রোল জেড। কন্ট্রোল জেড হচ্ছে আন্ডো। আন্ডোর কাজ হচ্ছে বাতিল কাজ পুনরায় ফিরে পাওয়া। অর্থাৎ আমরা এখানে কিছু লেখা লিখছি, ভুলভাল একটা কি চেপে লেখাগুলা মুছে গেছে, এখন আমি কাজগুলা পুনরায় নিয়ে আসতে চাচ্ছি, তাহলে কিবোর্ড থেকে আমাদের কন্ট্রোল চেপে জেড চাপতে হবে। কন্ট্রোল জেড হচ্ছে আন্ডো। আন্ডোর কাজ হচ্ছে বাতিল কাজ পুনরায় ফিরে পাওয়া। তাহলে কন্ট্রোল এ তে সিলেক্ট অল, কন্ট্রোল বি তে বোল্ড, কন্ট্রোল সি তে কপি, কন্ট্রোল ডি তে ফন্ট স্টাইল, কন্ট্রোল ই তে সেন্টার, কন্ট্রোল এফ তে প্রিন্ট, কন্ট্রোল জি তে গো টু, কন্ট্রোল এইচ তে রিপ্লেস, কন্ট্রোল আই তে ইতালি, কন্ট্রোল জে তে জাস্টিফাই, কন্ট্রোল কে তে গেট এ হাইপারলিংক, কন্ট্রোল এল তে অ্যালাইন টেক্সট লেফট, কন্ট্রোল এম তে ইন্ডেন্ট সিলেক্টেড টেক্সট, কন্ট্রোল এন তে নিউ, কন্ট্রোল ও তে ওপেন, কন্ট্রোল পি তে প্রিন্ট, কন্ট্রোল কিউ তে রিসেট ডকুমেন্ট, কন্ট্রোল আর তে অ্যালাইন টেক্সট রাইট, কন্ট্রোল এস তে সেভ, কন্ট্রোল টি তে ইন্ডেন্ট আফটার ফার্স্ট লাইন, কন্ট্রোল ইউ তে আন্ডারলাইন, কন্ট্রোল ভি তে পেস্ট, কন্ট্রোল ডাব্লিউ তে ফাইল ক্লোজ, কন্ট্রোল এক্স তে কাট, কন্ট্রোল ওয়াই তে রিডো, কন্ট্রোল জেড তে আন্ডো।